বেশি কিছু রান্না করিনি। আজকে চিংড়ি মাছের মালাইকারি করেছি আর করেছি কচুর লতি ভাপা। এই দুইটা আইটেমই করেছি, কারণ বাচ্চারা সব স্কুলে টিফিন নিয়ে চলে গেছে, আমি একা খাবো। যাই হোক, চলুন। আর আছে ভেন্ডি সিদ্ধ, অনেকদিন ভেন্ডি সিদ্ধ দেওয়া হয় না, যার জন্য। আর ছেলে মেয়ে বাড়ি নেই, আমি একাই খাচ্ছি। ভেন্ডি আমি মাখলে খেতে পারি না, আস্তে আস্তে ঠিক আছে। দেশি কচুরলতি পেয়েছিলাম কালকে বাজারে, আমি আগে ভাবতাম, বেশি দিন না, কিছুদিন আগ পর্যন্ত জানতাম যে কচুরলতিতে খুব একটা ভিটামিন নেই আর কি। কচুমচু জিনিস হয়, মানুষ হয়তো খায়, এটাই ভাবতাম। তো সেদিন দেখলাম কচুরলতিতেও প্রচুর ভিটামিন আছে। তো ভগবান যাই সৃষ্টি করেছে সব কিছুর পিছনে কিছু না কিছু কারণ আছে, আমাদের মানব শরীরের জন্য প্রয়োজন, তাই উনি সৃষ্টি করে দিয়েছে। ভেন্ডিগুলো একদম কচি ছিল, রেখে দিয়েছিলাম, দুটো খেয়েছে মাত্র, আর খাইনি। ঘূর্ণি পাকের মতো আমরা সবাই ঘুরছি, সবাই ভাবছি আজকে গায়ে জোর আছে। আমি ভাবছি, আপনি ভাবছেন আজকে গায়ে জোর আছে, বোধহয় আমার সারা জীবনটাই এরকম যাবে। আমার বাবাও হয়তো তাই ভেবেছিলেন, আমার ঠাকুর দাদাও হয়তো তাই ভেবেছিলেন, কিন্তু আমার ঠাকুর দাদার জীবনও খুব সুন্দর ছিল না, নির্মম পরিহাস তৈরি হয়েছে আমার বাবারও জীবনে তাই। তো টাকা সম্পত্তি এইসব জীবনে কাল ডেকে আনে, একটা ভুল মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে, একটা ভুল মানুষের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে দেখে মানুষের শেখা উচিত। যেমন আমার বাবার জীবনে একটা মাত্র ভুল ছিল, কোটি কোটি টাকা কামাই করে রেখে গেছে, একটা জীবনে ভুল করেছিল, সেই ভুলের মাসুল মৃত্যু দিয়ে দিতে হলো তাকে। তো ভুল কিন্তু ভুলই হয়। এমন কিছু ভুল আছে যা মৃত্যু পর্যন্ত শুধরানো যায় না। এই জন্য আমরা যে যাই কাজ করি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা না ভেবে অনেক কাজ করে ফেলি। এটা কখনো ঠিক না। কিছু কিছু মানুষ আছে সুযোগটা নিচ্ছে, অনেক সুযোগ নিচ্ছে। এই দিন যে সারা জীবন একরকম যাবে না, তাদের শক্তি শেষ হয়ে যাবে, তারাও যে মৃত্যুবরণ করবে, ভাবছে আখেরে গুছিয়ে রেখে যায়। আরে এই আখের কার আখের কে খায় সেটা তো কেউ বুঝতে পারছে না। কর্মের ফল ত্যাগ করা যাবে না, কর্মের ফল ভোগ করাই লাগবে শোনা। তুমি আরামে আছো, তোমার সন্তান এরকম আরামে থাকবে কিনা সেটাও তোমার চিন্তার ব্যাপার আছে। খাবারটা খুব ভালো হয়েছে।
আমি খাচ্ছি, খুবই ভালো হয়েছে রান্নাটা। নিজের রান্না নিজেই বলছি, আপনাদের তো দিতে পারছি না, তা কী করবো। চিংড়িটা কেমন হয়েছে? এমনিতে অ্যালার্জি, চিংড়িটা খাওয়া হয় প্রায়, কিন্তু এই এখন গলদা চিংড়ি তো আর কদিন পরে পাওয়া যাবে। আমার মেয়ের গলদা চিংড়ি করে পাগল করে দিচ্ছে, বাজারে যেয়ে তো পেলাম না সেদিন। এই চিংড়িগুলো একেবারে ছোট নয়, অনেক বড় ছিল, ছাড়িয়ে টাড়িয়ে এরকম হয়েছে। খুব স্বাদ হয়েছে। যে কোনো রান্নায় দেখবেন নারকেলের দুধ দিলে খুব স্বাদ হয়। নারকেল খুবই উপকারী খাবার, নারকেল খুবই উপকারী খাবার। অনেক ভিতরের কথা বলে ফেললাম বন্ধুরা, কিছু মনে করবেন না, কষ্টে কথাগুলো বেরিয়ে আসে। তো ভগবানকে বলি যেন সব কিছু শেষ যেন সে দেখায়। তো যাই হোক, এখনকার মতন টাটা, পরে আবার তোমাদের সাথে দেখা হবে, গল্প হবে, মনের কথা বলা হবে। তো এখনকার মতন টাটা, রেস্ট করবো খেয়ে, তোমরাও রেস্ট করো।